যেই সন্তানের জন্য মাথার গাম আপনি পায়ে ফালাইলেন, সেই সন্তান 2 দিন 3 দিন পরে বাবার কথা ভুলে যায়। যে স্ত্রীর জন্য এত কিছু করলেন, জীবনের সব কিছু দিয়ে স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করলেন, অনেক সময় মা বাবাকে কাঁদাইলেন স্ত্রীর জন্য, সেই বউ আপনাকে 3 দিন 4 দিনের পর আর স্মরণ রাখে না। তার আগের মতোই তার জীবন যাত্রা শুরু হয়ে গেছে, আপনার জন্য কোনো দিক থামে নাই। অথচ আপনি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন আপনার ফ্যামিলির জন্য। যেই ফ্যামিলি আপনার কষ্টের কারণে ফ্যামিলি চলতো, আপনার অর্জিত টাকায় তারা মাস্তি করত, খানা দানা, এমনকি তারার ভোগ বিলাসিতা আপনার টাকার দ্বারাই হইতো। কিন্তু আপনি নাই, কোনো কিছু থেমে নাই, আগের মতোই চলছে। তাহলে আমার যুবক ভাইরা, এই পৃথিবীটা কত নিষ্ঠুর একটু চিন্তা করে দেখেন। আপনি চলে গেলেন, কেউ আপনার জন্য এমন নয় যে ঘর বাড়ি ছেড়ে আপনার কবরস্থানে গিয়া ঘর করছে যে আমি আর ঘরে থাকবো না, আমার বাবা মরে গেছে অথবা আমার ভাই মরে গেছে রে, আমি আজকের থেকে আর ঘরে থাকবো না, আমি আমার বাবার কবরের পাশে একটা ঘর বানায়া থাকবো। আমার স্বামী চলে গেছে, আমি আর আমার এই বেডরুমে থাকবো না, আমি একটা ছোট ঘর বানায়া কবরের সাথে ঘুমাবো। এমন ইতিহাস কি পৃথিবীতে আপনারা দেখছেন? দেখেন নাই, শুনেন নাই। এমন ঘটনা ঘটবেও না, এটাও নিশ্চিত। কারণ মানুষ এতটা বোকা না। যতদিন থাকবেন, যতদিন করবেন, যতদিন মিশবেন, ততদিন আপনার কথা স্মরণ থাকবে। আপনি নাই, আপনার কথাও স্মরণ নেই, ঠিক না বেঠি? তাহলে এবার চুন, এখন আপনি একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করে দেখেন তো, মানুষ কতটা নিষ্ঠুর, দুনিয়া কতটা নিষ্ঠুর। দুনিয়া কতটা নিষ্ঠুর এটা বোঝার জন্য মরা লাগবে না। আমি আরো কিছু উদাহরণ দেই, যদি দিলের কান লাগায় শুনেন তাহলে বাস্তবতার সঙ্গে মিলাইবেন। মরা লাগে না, শুধু আপনি একটু চিন্তা করে দেখেন, আজকে আপনার কথা হলো ফ্যামিলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি। আজকে কেন আপনি গুরুত্বপূর্ণ? টাকা ইনকাম করেন, আপনার টাকা আছে, ফ্যামিলি আপনার দ্বারাই চলে, তাই আপনার গুরুত্ব আছে ফ্যামিলির মধ্যে। কিন্তু আল্লাহ না করুক যদি একটা পা আপনার অচল হয়ে যায়, আপনার হাত অচল হয়ে যায়, অথবা আপনি প্যারালাইসিস হয়ে যান, ঘরে যদি 6 মাস শোয়া থাকে, বুঝবেন যে দুনিয়া কি জিনিস এবং কত প্রকার কি কি। নিজের স্ত্রী আপনাকে আর ভালোবাসবে না, নিজের স্ত্রী আপনার প্রতি বিরক্ত হবে।